আমার শরীরে আঘাত করে আজ তুই পার পাবি না। সেদিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, আরমানের খাতিরে সেদিন তোকে আমি কিছু বলিনি। আজ তুই বাঘিনীর কাছে ধরা দিয়েছিস। ধরা আমি দিয়েছি না তুই পড়েছিস, এখনই বুঝবি। ভেবেছিস আমার সংসার ভেঙে দিয়ে তুই সুখে থাকবি? তা হতে দেব। আজ তোর দিয়ে ব্যবসা জীবনের মতো শেষ করে দেব। এই নেই কুত্তা শুধু ঘেউ ঘেউ করতে জানে, আক্রমণ সাহস রাখে না। আমি বাঘিনী, দেখ তোকে কি করে ছিঁড়ে ছিঁড়ে খাই। এইভাবে আর কতদিন চলবে আরমান? বিয়ের লোক দেখে আর কত মজা লুটবে? এই বিছানায় আমি স্থায়ীভাবে শুতে চাই। আর কটা দিন সবর করো। শুনছি আমাকে মারার জন্য সামিয়া ফাইট শিখছে। ওকে নিজ হাতে হত্যা করে তারপর তোমার একটা ব্যবস্থা করব। সত্যি বলছো আরমান? সত্যি। হ্যালো বাবা, এখন পর্যন্ত প্ল্যান মতো এগোচ্ছি। তুমি দোয়া করো। খুদা হাফেজ। ওকে। পিস্তলটা কোথায় গেল?
পারবো না, আমি সরিয়ে ফেলেছি। কি চাও তুমি? চাই তোকে, তুই আমাকে খুন করতে চাস না? আর খুন কর। যতক্ষণ তোকে আমি ভালোবেসেছিলাম ততক্ষণ তোর প্রতি দুর্বল ছিলাম। এখন তোকে ঘৃণা করি বলে নারীর মুষ্টি শক্ত হয়ে গেছে। এই কুত্তা, তোর হাত উঠছে না কেন? আমার সাথে ফাইট দিতে এসেছিস? কামান কামান, হিট মি। বাবা, ওকে আমি খুন করতে পারিনি। ও আমার স্বামী। মানে বাবা, ওকে খুন করতে পারবো না বাবা। মা সামিয়া, 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 কি হয়েছে মা? কথা বল, কথা বল মা। সামিয়া, হ্যালো আকাশ, আকাশ, তুমি সবাইকে খবর দাও, রাসেলকে খবর দাও, সামিয়া খুব বিপদে আছে। তুই আমার সাথে লড়তে এসেছিস, লড়তে এসেছিস। কতক্ষণ একজন স্ত্রী তার স্বামীর অপরাধ ক্ষমা করবে? কতক্ষণ একজন স্ত্রী বাসন বা স্বামীর নির্যাতন সহ্য করবে? কতক্ষণ? আর করুণা নয়, নয় আর নারী নির্যাতন।
তোর মতো লম্পট স্বামী এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বলি মা আমার বুকে আয় মা। সত্যি তোর স্বামীকে খুন করে ফেললি? এছাড়া ওর কোনো উপায় ছিল না। পাপা, ও পাপা, কথা বলো, আমাকে আদর করো, আমি তোমার মনি পাপা। ও মনি, পাপা কথা বলছে না কেন? পাপা কথা বলছে না কেন? মাগো, তোমার পাপ্পা আর কথা বলবে না, আজ থেকে আমরা মুক্ত, আর পালিয়ে বেড়াতে হবে না মা। মাম্মি, সামিয়া, কেঁদো না। তোমার জীবনে যে ঝড় বয়ে গেল এর জন্য আরমান নিজেই দায়ী। ভাবি, এসেছিলাম আরমানকে অ্যারেস্ট করতে। সেন্ট্রি হ্যান্ডকাপ লাগাও। চলুন ভাবি। তুই চিন্তা করিস না মা, মনিকে আমরা দেখে রাখবো। আমি জানি মা, মনি তোমার কাছে মায়ের স্নেহ মমতার মানুষ হবে, কিন্তু কেন অবুঝ শিশু মাকে স্নেহ থেকে বঞ্চিত হবে? আমি একটা সুন্দর সুখের সংসার চেয়েছিলাম, চেয়েছিলাম একজন আদর্শবান স্বামী, কিন্তু পাষণ্ড আমার আমার সরলতার সুযোগে স্বামী স্ত্রীর সম্পর্ককে কলুষিত করেছে, আমাকে হত্যাকারী বানিয়েছে। আমি চাই না আর কোন নারী তার স্বামীকে হত্যা করে খুনি বউ হিসেবে সমাজে পরিচিত হোক। চলুন অফিসার।